ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের একটি সামরিক সংঘাত নয়, এর প্রভাব এখনও ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব ব্যবস্থায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংসের এক বিশ্লেষণ বলছে, এই যুদ্ধ শেষ হয়ে গেলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব থেকে বের হতে বিশ্বকে অনেক সময় লাগতে পারে। কারণ সংঘাতটি একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি বাজার, সামরিক শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের শুরুতে ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোর উপর বড় ধরনের আঘাত হানা হলেও তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বৈশ্বিক ঝুঁকি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ব্রুকিংসের তথ্য অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ এই জলপথের উপর দিয়ে যায়। ফলে এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে তার ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় তেলের দাম আরও বাড়তে পারে। এমনকি জলপথ খুলে গেলেও বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো সামরিক ক্ষেত্রে। ব্রুকিংসের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মোতায়েন থাকা মার্কিন বাহিনী এতদিন যে ধরনের নিরাপদ পরিবেশের উপর নির্ভর করত, এই যুদ্ধ তা বড় প্রশ্নের মুখে ফেলেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আর আগের মতো আক্রমণের বাইরে থাকা নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে না। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন উঠতে পারে, নিজেদের নিরাপত্তার জন্য কতটা একটি পরাশক্তির উপর নির্ভর করা উচিত। আর এই জায়গাতেই লাভবান হওয়ার সুযোগ দেখছে চীন। ব্রুকিংসের বিশ্লেষণ অনুযায়ী ইরান যুদ্ধে আমেরিকার ধাক্কা বিশ্বমঞ্চের চীনের প্রভাব বাড়ানোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে যদি মিত্র দেশগুলো আস্থা কমে, তাহলে বেইজিং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেতে পারে। শুধু চীন নয়, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন বাস্তবতা বিবেচনা করতে বাধ্য হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে লেবাননেও যুদ্ধের প্রভাব পড়েছে। সিরিয়ার সঙ্গে জলপথের পরিবর্তিত পরিস্থিতি এবং যুদ্ধক্লান্ত জনগণের কারণে লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন সুযোগ পেতে পারে, বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর ক্ষেত্রে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কাঠামোয়। ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে, একটি দেশকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করলেই সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পাওয়া যায় না, বরং নেতৃত্বের উপর আঘাতের পরও যদি রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকে এবং পাল্টা প্রতিরোধ চালিয়ে যেতে পারে, তাহলে যুদ্ধের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এখন প্রশ্ন, এই যুদ্ধের পর কি বিশ্ব আগের জায়গায় ফিরতে পারবে, নাকি হরমুজ প্রণালী, জ্বালানি বাজার, চীনের উত্থান এবং মার্কিন সামরিক শক্তির নতুন বাস্তবতা মিলে তৈরি করবে সম্পূর্ণ নতুন এক বিশ্ব ব্যবস্থা? ব্রুকিংসের বিশ্লেষণ অন্তত একটি বিষয় স্পষ্ট করে, যুদ্ধ শেষ হলেও এর প্রতিক্রিয়া শেষ হবে না। ইরান যুদ্ধের আসল লড়াই হয়তো যুদ্ধক্ষেত্রে শেষ হবে, কিন্তু তার প্রভাব চলবে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং পরাশক্তিগুলোর ভবিষ্যতের কৌশলের মধ্যে।